আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন, যে কোনো সময় জাতীয় পার্টি নিষিদ্ধ। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে স্বপ্নের কথা জানালেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে নূরের শারীরিক অবস্থার অবনতি এবং সবশেষ জানিয়ে দেব হাসিনার আমল ইতিহাসের জঘন্যতম অধ্যায়, বলছেন জামায়াত নেতা মুজিবুর রহমান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। তার সাথে সাথে প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করুন আর আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন বিস্তারিত ভিডিওতে। ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার 5 সেপ্টেম্বর সন্ধ্যায় এ হামলা শুরু হয়। এক পর্যায়ে কিছু লোক কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরপরই কিছু লোক জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয়ের বিভিন্ন অংশে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। পুলিশ পর্যায়ক্রমে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে কার্যালয়ের পাশে অবস্থান নিয়েছে। জলকামান থেকে পানি ছিটিয়ে কার্যালয়ের আগুন নেভানোর চেষ্টা চলছে। এদিকে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগে গত 31 আগস্ট মিছিল নিয়ে একদল বিক্ষোভকারী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর চালায়। তখনও বিক্ষোভকারীরা কার্যালয়ে আগুন ধরে দেন। পরে পুলিশ এসে হামলাকারীদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। হামলাকারীদের সরাতে ও কার্যালয়ের আগুন নেভাতে জলকামান ব্যবহার করে পুলিশ। এদিকে আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের কথা জানালেন জামায়াত আমির। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, জামায়াত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে, মানবিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে। ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে প্রধান লক্ষ্য। শুক্রবার 5 সেপ্টেম্বর সকালে রাজধানীর মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামায়াত ইসলামী কারো তেলা মাথায় তেল দেবে না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের কোনো সংসদ সদস্য সরকারি প্লট নেবেন না, কর ছাড়া গাড়ি ব্যবহার করবে না। এ সময় ভয় ও শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকার আহ্বান জানান তিনি। দেশের চিকিৎসার বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা হাঁচি কাশি হলে বিদেশে যান, তাদের জন্য আমার দেশে চিকিৎসা নেওয়া একটা প্রতিবাদ। বাংলাদেশের স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। এর আগে গত 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান। 29 জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অ্যানজিওগ্রাম করালে চিকিৎসকরা তার হার্টের 3টি প্রধান রক্তনালীতে ব্লক ধরা পড়ার কথা জানান। এরপর 2 আগস্ট দেশের একটি হাসপাতালে জামায়াত আমিরের বাইপাস সার্জারি হয়। 1 মাসের বেশি সময় পর রাজনীতির মাঠে ফিরলেন তিনি। এদিকে ডাকসুর সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হয়েছে। তাকে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার 5 সেপ্টেম্বর নূরের ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন অ্যাডমিন। পোস্টে বলা হয়, নূরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হয়। ডাক্তার এই মুহূর্তে তাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখতে বলছেন। হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে সে পরিবেশ ব্যাহত হচ্ছে। পোস্টে আরও বলা হয়, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, দয়া করে হাসপাতালে ভিড় না করে যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে তার সুস্থতা প্রার্থনা করুন। এদিকে নুরুল হক নূরের উপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 3 সদস্যের এ কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আলী রেজা। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, তদন্ত কমিশনকে সচিবিক সহায়তা সহ সব ধরনের সহায়তা প্রয়োজনে ব্যয় দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কোনো ব্যক্তি দায়িত্ব নিতে পারবে মন্ত্রণালয়। কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য 1 মাস বা 30 দিন কার্যদিবস সময় দেওয়া হয়েছে।
গত 29 আগস্ট নুরুল হক নূরের উপর হামলার এবং গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং উল্লিখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুপারিশ করবে এ কমিশন। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশও দেবেন এ কমিশন। এদিকে হাসিনার আমল ইতিহাসের অন্যতম অধ্যায়। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলছেন, বিগত ফ্যাসিস্ট হাসিনার আমল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ক্ষমতার মোহে গত 15 বছরে শত শত মানুষকে গুম ও নির্যাতন করা হয়েছে, যার কোনো হিসাব নেই। নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে তিনি নিজের মতো করে আইন করেছেন, আবার বাতিলও করেছেন। শুক্রবার 5 সেপ্টেম্বর সকালে রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে সম্মেলন কক্ষে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের রূপকার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত হল সৎ নেতৃত্বে প্রতিষ্ঠা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নেতৃত্বের প্রতীক। তার আদর্শ ও রাষ্ট্র পরিচালনা নীতি আমাদের অনুসরণীয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আমির ডাক্তার কেরাত আলী। এছাড়াও অন্যান্য নেতৃত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।